আসসালামু আলাইকুম, মেকে গার্ডেনের পক্ষ থেকে শুভেচ্ছা রইল। কেমন আছেন সবাই? বাণিজ্যিকভাবে যারা বস্তায় আদা চাষ করতে চাচ্ছেন, বস্তার মাটিকে প্রস্তুত করার জন্য যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি ভিডিওর মাধ্যমে দেখানো হবে। চাইলে আপনারা একটু দেখে নিতে পারেন। বস্তায় আদা চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে মাটি প্রস্তুত করা এবং সঠিক মাটি নির্বাচন করা। মাটি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আমাকে বেলে দোআঁশ মাটিকে নির্বাচন করতে হবে। বেলে দোআঁশ মাটি যদি না হয়, এঁটেল মাটি হয়, তাতে প্রতি বস্তায় 5 কেজি হারে আমাকে বালি মেশাতে হবে। আমার মাটিতে যেহেতু বালির পরিমাণ বেশি, অর্থাৎ বেলে দোআঁশ মাটি, তাই আমি আর বালি মেশাচ্ছি না। আমি এখানে এই মাটিকে প্রস্তুত করার জন্য 3টি পর্বে আমি মাটিকে প্রস্তুত করে নিয়েছি। প্রথম পর্বে আমি দিয়েছি হচ্ছে মাটি প্রতি বস্তার জন্য 10 থেকে 12 কেজি, গোবর 5 কেজি, ছাই 1 কেজি, মুরগির লিটার 1 কেজি, চিটা ধান 1 কেজি, চুন 5 গ্রাম, কার্বোফুরা 5 গ্রাম হারে দিয়ে মাটিগুলোকে ভালো করে চাষ দিয়ে রেখে দিয়েছি 10 দিন। প্রথম পর্বে সব কিছু মিশ্রণের পর চাষ দিয়ে আমি এগুলিকে পলিথিন অথবা এয়ারটাইট যে কোনো ত্রিপল দিয়ে ঢেকে রাখতে হবে, তাতে মাটির গুণাগুণ ভালো থাকে। এইভাবে রেখে দিব 10 দিন। 10 দিন পরে দ্বিতীয় পর্বের উপকরণগুলো মিশ্রণ করব। দ্বিতীয় পর্বের 10 দিন পরে আমি এই মাটির সাথে আরও যেই সমস্ত উপাদানগুলি যোগ করলাম তা হচ্ছে প্রতি 1 বস্তার জন্য টিএসপি সার 10 থেকে 15 গ্রাম, ডিএপি সার 10 থেকে 12 গ্রাম, এমওপি সার 10 থেকে 12 গ্রাম, জিপসাম 5 গ্রাম। এই সকল রাসায়নিক সারগুলো মিশিয়ে নিতে হবে এবং মাটির উপরে ভালো করে ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দিয়ে আমরা একটু পানি দিয়ে দিব, কারণ মাটিগুলো অনেকটাই শুকনা। তো আমরা যদি পানি দিয়ে দেই তাহলে কি হবে, আমাদের এই মাটিগুলো মিশ্রণ করতে একটু সুবিধা হবে। তবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না, যাতে করে আমাদের এই মাটিগুলো একেবারে কাদা কাদা হয়ে যায়। এগুলোকে আবার চাষ দিয়ে রেখে দিয়েছি 10 দিন একই পদ্ধতিতে। পলিথিন অথবা যে কোনো ত্রিপল বা এয়ারটাইট কিছু দিয়ে আমি এগুলিকে ঢেকে রেখেছি। ঢেকে রাখার পরে আবার 10 দিন পরে আমার এই বস্তায় আদা চাষের জন্য 2 পর্বের মোট সময় অতিক্রান্ত হলো 20 দিন। 20 দিন পরে তৃতীয় পর্ব এবং শেষ পর্বের মাটিকে ছত্রাকনাশক দিয়ে শোধন করার পালা। এখন আমি এই মাটিগুলোকে ছত্রাকনাশক দিয়ে শোধন করে নিব। তার জন্য মেটালেক্সিল এবং ম্যানকোজেব গ্রুপের যে কোনো কোম্পানি ছত্রাকনাশক দিয়ে আমি এই মাটিগুলোকে শোধন করে নিব। স্থানীয় ভেদে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম হতে পারে, তাই আমার কাছে যেটি আনা ছিল এটি দিয়ে আমি এই মাটিগুলোকে শোধন করে নিব। তার জন্য প্রতি বস্তায় আমাকে ছত্রাকনাশক দিতে হবে 3 থেকে 5 গ্রাম। ওই একই সাথে ছত্রাকনাশকের সঙ্গে সর্বশেষ জিঙ্ক বা দস্তা, আমরা যেটাই বলি না কেন, মিশাবো। তার জন্য প্রতি বস্তার জন্য 3 থেকে 5 গ্রাম। একটি লক্ষণীয় বিষয় হচ্ছে জিঙ্ক বা দস্তা এগুলি অন্য কোনো রাসায়নিক সারের সাথে মিশ্রণ করা যাবে না বা একই দিন দেওয়া যাবে না। এটিকে সর্বশেষ দিলে সবচেয়ে ভালো উপকার পাওয়া যায়। সর্বশেষ ছত্রাকনাশক এবং জিঙ্ক বা দস্তা প্রয়োগ করার পরে আমি এই মাটিগুলিকে আরও একটি চাষ দিয়ে নিব। ভালো করে চাষ দিলে মাটি যত বেশি ঝরঝরা হবে তত ফলন ভালো হয়। বস্তায় আদা চাষের জন্য মাটি যত বেশি ঝরঝরা হবে বা ঝুরঝুরো হবে তত ফলন ভালো হবে। তো সেই ক্ষেত্রে আমি এই মাটিগুলিকে 4 থেকে 5টি চাষ দিব, প্রয়োজন হলে 6টি চাষ দিব। চাষ দিয়ে একেবারে মাটিগুলিকে ঝরঝরা করে নিব, তাহলে আমার জন্য সবচেয়ে ভালো হবে। এখন আমার এই মাটিগুলো প্রস্তুত। এখন আমি এই মাটিগুলোকে বস্তায় ভরে নিব। বস্তা ব্যবহারের ক্ষেত্রে অনেকে অনেক কিছুর পরামর্শ দিয়ে থাকে। অনেকে বলে থাকে জিও ব্যাগের কথা। জিও ব্যাগের মূল্যটা অনেক বেশি, তাই এখানে উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। তাই আমি সিমেন্টের বস্তার মাধ্যমে আমি মাটিগুলোকে ভরে রেখে দিব 10 দিন। 10 দিন পরে বীজগুলিকে লাগানোর জন্য আমার এই মাটি এবং বস্তাগুলি প্রস্তুত। বস্তার মাটি প্রস্তুত করতে করতে আমি বীজগুলিকে শোধন করে নিব। আদার বীজ শোধন করার জন্য যেই প্রক্রিয়া বা যেই পন্থা, এগুলি আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিব, চাইলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। বস্তায় যারা বাণিজ্যিকভাবে আদা চাষ করতে চান তাদের জন্য খরচের হিসাবটা আমি এখানে দিয়ে দিলাম, চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। আপনি একটি ধারণা নিতে পারবেন যে আপনার কত টাকা খরচ হবে এবং কত বস্তা আদা আপনি চাষ করতে চাচ্ছেন। বিভিন্ন স্থান ভেদে খরচের হিসাবটা একটু কম বেশি হতে পারে, তবে বেশি হবে না, কমই হবে। তো যাই হোক, আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে বস্তায় বাণিজ্যিকভাবে আদা চাষের জন্য মাটি প্রস্তুত করতে হয় এবং প্রাথমিক পর্যায়ে কত টাকা খরচ হবে। তো যাই হোক, ভালো মন্দ অবশ্যই জানাবেন। আপনাদের ভালো লাগা আমার আগামীর অনুপ্রেরণা।
আবার দেখা হবে নতুন কোনো কৃষিভিত্তিক পরামর্শমূলক ভিডিও নিয়ে। খোদা হাফেজ।